এই আব্বা এই বলা নাই কোয়া নাই বিয়েন বেলায় বালিশের তল থাকিয়ে টাচ মোবাইল কেন ভুঁই বাড়ি টানছেন ব্যাপারটা কি আব্বা? বিয়েন বেলায় টাচ মোবাইল না পায়া মাথা গরম হয়ে গেল ভুঁই বাড়ি দাসিস টাচ মোবাইল বলিয়ে। তোমরা কোন সাহসে মোর টাচ মোবাইলত হাত দিছেন? মোক কইছেন তোমরা যে মুই ভুঁই বাড়ির টাচ মোবাইল নিয়ে গেনু? তোমার টাচ মোবাইলের দরকার কি আব্বা? যতদিন 14 তারিখ পার হয় নাই, 14ই ফেব্রুয়ারি পার হয় নাই, ভ্যালেন্টাইন ডে পার হয় নাই, বিশ্ব বেহায়া দিবস পার হয় নাই, বিশ্ব ভালোবাসা দিবস পার হয় নাই, বিশ্ব নটানটি দিবস পার হয় নাই, বিশ্ব মগামগি দিবস পার হয় নাই, ততদিন এই টাচ মোবাইল মোর কাছে থাকবে। এই শালি মন্দির বেড়ায় দেন মোর সাথে ভালোই বেকনা আরম্ভ করে দিছে। দেখেন আব্বা তাড়াতাড়ি মোবাইল দেন, মুই কলেজত যাইম, কলেজত যাওয়ার সময় হয়ে গেল। কোদালের ঘাড়ুয়ে দেখছিস, কোদালের ঘাড়ুয়ে মোর ঘাড়ত কোদাল দেখছিস? ভুঁই বাড়ির ছোটে ফেলাইম, জানত পানি থুবেন নং, কল দিয়ে কিন্তু বাইর করি ফেলাইম, চোখের সামন থাকি দূর হয়ে যা। আর কলেজত যাওয়ার যদি খুবই ডেউডি থাকে না, মোর পাঞ্জাবির পকেটত বাটন মোবাইল আছে, বাটন মোবাইল, সেই বাটন মোবাইল করে নিয়ে যা। মোর টাচ মোবাইল খেন আটকে আকার কারণটা কি? কিসের জন্য তোমার কাছে মোর টাচ মোবাইল থাকবে সেটাই গন্ত। ওরে শালি মন্দির বেড়া, কাল রাইতত মুই নিন পারিবার বাংলাই, সারা রাইতে কোন চেংড়ির সাথে খেতার তলত ফুসুর খাসার গুদুর গাদার করিয়া কথা কোস, সারা রাত মুই নিন পারিবার বাংলাই তোর এই মোবাইলের কারণে। দেখেন আব্বা তোমরা বুঝবেন না, মোর জরুরি একটা কল আসবে, আর্জেন্ট একটা কল আসবে, কলেজ থাকিয়ে মোক একরে প্রিন্সিপালে কল দিবে, মোক তাড়াতাড়ি মোবাইল দেন। সেটাই তো দেখবেন না সঙ্গে মোর শালি মন্দির বেড়া বারে বারে একটা নাম্বারে কল দিবেন নাইছে, নাম্বারটা সেভ করা কলজের টুকরে, কলজের টুকরে। সেই কলজের টুকরে কি তোর প্রিন্সিপাল না খাইন? সেটাই আগত কর। এই পর্যন্ত মনে হয় 15-20 বার কল দিছে তোর কলজের টুকরে। এই শালি মন্দির বেড়া দেখ সব কিছু জানি গেছে, সব কিছু বুঝি গেছে, কি করো মেলা ডার্লিং এ তো কল দিয়ে ফেলাইছে। ইরে জমিদারের বেড়া জবান বন্ধ হয়ে গেল নাকি? পাঞ্জাবি করছিস, চুল কালার করছিস, ডিজাইনের কাটিং দিছিস, পাঁচ পাকে হাত দিছিস, লাল গোলাপ আনছিস নাকি? গোলাপ ফুল পাঁচ পাকে নাকি রে জমিদারের বেড়া? দুনিয়াত আরো মানুষের বাপ আছে, মেলা মানুষের বাপ আছে, তোমার মতন জারুয়া বাপ নাই। বেড়াই কন্ডে কি করে, কন্ডে যাবে, কন্ডে না যাবে, কাইন বেটা কল দেয়, সবগুলাই তোমরা খোঁজ খবর নেন। তোর পাছত বাড়ি ভিড়ে বেচানু, জমি জমা ধ্বংস করি ফেলানু, মুই ফকির হয়ে গেনু তোক লেখাপড়া করবার যায়া, তুই লেখাপড়া কলেজত করিবার যায়া 14ই ফেব্রুয়ারি প্রেম করিস ওই চেংড়ির বাড়ি কন্ডে। উইয়ার বাপে কি করে রে? কোন ফকরানির বাড়ির সাথে প্রেম করিস? তোমরা যেভাবে কথাবার্তা কবার নাইছেন, শয়তানও তোমার কাছে ফেল মারি গেছে। তোমরা তো জারুয়ার প্রিন্সিপাল হয়ে গেছেন, কেলেঙ্কারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করছেন, একটা ডিগ্রি নিয়ে পাস করছেন, নাহলে বেড়া কেতন কই কথা কন তোমরা। তোর লেখাপড়ার পাছত সংসারটা মোর হুঙ্গা হয়ে গেছে, মোর সংসার দিয়ে কুত্তে ঢোকে শিয়াল বাইর হয়। এক বেলা মুই কামলা না দিলে মোর সংসার চলে না। আর তুই 14ই ফেব্রুয়ারি নিয়ে আসিস প্রেম প্রীতি, ভ্যালেন্টাইন ডে, নটানটি দিবস নিয়ে আসিস। দেখেন আব্বা মুই কিন্তু ডাইরেক্ট অ্যাকশনে যাই। মোর টাচ মোবাইল যদি না দেন তোমরা, এলাই যদি মোবাইল না দেন, তাহলে মুই কিন্তু বিষ খাইম, নাইলে গলার দড়ি দিয়ে মরি যাইম। শেষে থানার থাকি পুলিশ ধরে নিয়ে যাইবে তোমার, সারা জীবন জেলত পচি মরা নাইবে। মানুষের ঘরত কত ভালো ভালো বেটা পয়দা হয়, আলেম পয়দা হয়, হুজুর পয়দা হয়, মৌলানা পয়দা হয়। মোর ঘরত তুই জারুয়ে পয়দা হছিস রে, জারুয়ে পয়দা হছিস। মুই দরকার হলে সারা জীবন জেল খাটিম, জেলত পচি মরিম, তোর মতন বেটার মতাও দরকার নাই। কত মানুষ আয়ু থাকতে মরি যায়, এ তাগরা জুয়েন চ্যাংরা মরি যায়, এই শালি মন্দির বেটায় মরে না। এই শালি মন্দির বেটার জন্য সুখ শান্তি জীবনে কিছুই